নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি সজনে ফুল ভাজা। এর জন্য আমি এখানে পরিমাণ মতো সজনে ফুল নিয়েছি। ফুল আমি ডাঁটির থেকে ছাড়িয়ে নিয়ে ও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। কচি ডাঁটিগুলো আমি রেখে দিয়েছি। ফুল বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি অর্ধেকটা বেগুন, একটা কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। 2 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা আমি সরষের তেলে করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর লাগছে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো। পেঁয়াজ লালচে করে ভেজে নেব। পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বেগুন। পেঁয়াজের সাথে বেগুন বেশ ভালো করে মিক্স করে দেবো। যদি আপনারা নিয়মিতভাবে তৈরি করেন তাহলে পেঁয়াজের ব্যবহার নাও করতে পারেন। তখন অবশ্যই একটু জিরে ফোড়ন দিয়ে নেবেন। আলুর ব্যবহারও করতে পারেন। 3-4 মিনিট বেগুন ভাজা করে নেব, প্রায় 70% যাতে কুক হয়ে যায়। যেহেতু আমার বেগুনের পরিমাণটা কম, গ্যাসের ফ্লেমটাকে রাখবো লো টু মিডিয়ামে। 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো সজনে ফুল। বেগুনের সাথে সজনে ফুল বেশ ভালো করে মিক্স করে দেবো। হাই ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। আরও 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। সজনে ফুল ভাজা হতে একেবারেই সময় লাগে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার প্রয়োজন নেই। সজনে ফুল খুবই নরম, ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখতে গেলে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য সজনে ফুল ভাজা রেডি। এই সজনে ফুলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।